আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে, আমি আল্লাহর পথে আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই করে। এরা হলো মুমিনের এটাই পরিচয়, আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, কেবলমাত্র আড়াই তাগুতের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম চালায়। তাহলে মুমিন সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। আর কাফের সংগ্রাম করে কার পথে? তাগুতের পথে। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। এই জন্য নদীর মধ্যে পানি যখন প্রবাহিত হয়, নদীর দুইটা কুল আছে। কয়টা কুল? এই দুই কুলের সীমারেখা ঠিক রেখে পানি যদি প্রবাহিত হয়, তখন বলা হয় যে পানি নদীর আইন কানুন মেনে চলছে। কিন্তু যখন দুকুল ছেপে পানি প্লাবিত হয়ে জনপদকে ডুবিয়ে দেয়, তখন আরবিতে বলা হয় তগাল বাহার, অর্থাৎ সমুদ্রের মধ্যে, দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তির সৃষ্টি হয়েছে। দেখুন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউন সরকাশ হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, ওর বিরুদ্ধে, ওর কাছে তুমি চলে যাও, ওকে তুমি দ্বীনের দাওয়াত ওর সামনে গিয়ে পেশ করো। তো এভাবে করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাগুতরা চিরকাল বাধা দিয়েছে, আর মুমিন ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাই জিহাদ এজন্য নয় যে খোদাদ্রোহীকে উৎখাত করে সেখানে নিজেরা গদি দখল করে বসে নিজেদের মন গড়া আইন ও কানুন চালাবো, এজন্য কিন্তু এই যুদ্ধ নয়, এই জিহাদ নয়। এই জিহাদকে এই জন্যই সর্বোত্তম ইবাদত করা হয়েছে, যেহেতু এই জিহাদ করে মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করার জন্যই এই জিহাদ হবে।